আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও ভালো আছি। ইশরাত জাহান লাইফস্টাইল ব্লগ থেকে আমি ইশরাত বলছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমার মুরগিগুলোকে খাবার দিতে হয়। তো সেই জন্য ঘুম থেকে উঠে আগে ওদেরকে খাওয়াই, তারপরে সংসারের কাজকর্মগুলো আমি করে নিই। তো সকালবেলা উঠে ওদেরকে খাওয়ালাম, এখন আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব। যেহেতু আমার ছোট বাচ্চা, তো রাতে ঠিক মতো ঘুম হয় না, ঘুমোতেই দেয় না। দেখবেন যে রাত 12টা 1টা এরকম ঘুমাতে ঘুমাতে হয়ে যায়। সকালে দেরি করে উঠি, দেরি করে বলতে এই যে 7টা এরকম বাজে ঘুম থেকে উঠতে উঠতে। দেখবেন যে সঙ্গে ছোট মেয়েটা উঠলো, তো ওকে নিয়ে কিভাবে কাজ করব, কুল থেকে নামতেই চায় না। কুলে নিয়ে কাজ করতে হয়, কখনো একটু করে নামাই দিই। দেখবেন যে আমার পিছনে পিছনে আসছে, কাঁদিচ্ছে, এরকম করেছে। আর আমার বড় মেয়ে রুহি, সে তো এখনো ঘুম থেকেই ওঠেনি। ওকে ডেকে তুলবো, স্কুলে পাঠাবো, তারপর আমি রান্না বান্না করব। সকালে আমি তাড়াতাড়ি রান্না করতে পারি না, কারণ সকালে আমাদের গরু আছে, ছাগল আছে, ওগুলো করতেই দেখবেন যে সময় 9টা এরকম বেজে যায়। তারপরে রান্না করি, আপনাদের ভাইয়া একটু সাহায্য করে দেয়। এরকম ভাবেই চলছে ছোট মেয়েকে নিয়ে। তো আল্লাহর রহমতে মেয়েকে মানুষ করি, তারপর ইনশাল্লাহ কাজ গুছিয়ে করব। তো এই তো সকালে কাজকর্মগুলো শেষ করে আমি রান্না বসাতে আসলাম। তো দেখেন, মাছ আমি ভুনা করে নিচ্ছিলাম আর রাইস কুকারে ভাত দিয়েছিলাম। তো এইভাবেই গ্যাসে রান্না করে খাচ্ছি। মাটির চুলা আছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই রান্না করা হয় না সেই চুলাতে। তো একদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ভাবতেছি যে এখন থেকে মাটির চুলাতেই রান্না করব। আমার কাজকর্মগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যেহেতু আমি নতুন, বুঝতেছি না কিভাবে ব্লগ করব, একটু কষ্ট হচ্ছে। তো আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ করতে পারবো। সামনে আরো ভালো ব্লগ করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।